বিয়ের পর এই প্রথম জামাইকে নিয়ে রথের মেলায় ঘুরতে গেলাম। আর ঘুরতে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, পুরোটা দেখলে অবশ্যই মজা পাবেন, সো সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার এক্সাম ছিল, এক্সাম শেষ করে আমার জামাই আর আমার ভাই বলতেছে চলো তাহলে মেলা থেকে ঘুরে আসি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তো সন্ধ্যার সময় রেডি হয়ে তাড়াতাড়ি ঝটপট বের হয়ে গেলাম। যেহেতু মেলাতে যার অফার দিছে এটা কি আর মিস করা যায় বলেন। যেহেতু আমাদের বাসা থেকে এটা খুবই কাছে, এই কারণে আমরা রিক্সা নিয়ে গেলাম। আর প্রতিবারের মতো এখানে জ্যাম থাকবেই, রেলের জ্যাম পড়বে। তো জ্যাম ট্যাম পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসলাম রথের মেলায়। আর এটাই হলো সেই রথ, এইটাকে ঘিরেই মেলা বসেছে। মেলাতে গিয়ে হরেক রকমের জিনিস দেখে ভালোই লাগতেছিল, আর অনেক মিষ্টি ছিল। মানে এবার মেলাতে মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি ছিল, হরেক রকমের জিনিস। কোনটা রেখে কোনটা খাবেন আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো আমি প্রথমেই ঢুকে আশেপাশে কি ছিল সেটা দেখতেছিলাম। অনেক ধরনের আচার ছিল হোমমেড। রাস্তার দুই ধার দিয়ে সব ধরনের দোকান বসেছে, এমন কোনো কিছু নাই যে মেলায় পাবেন না। আরো ইউনিক জিনিসগুলো পাবেন। ইউনিক জিনিস বলতে খাবার জিনিসগুলো, যেগুলো আমরা সচরাচর পাই না, সেগুলো এখানে পেয়ে যাবো অনায়াসে। আর এখানে ছিল হচ্ছে আইসক্রিম। তো আমরা দুজন হাত ধরে দুই পাশ দেখতেছিলাম। মেলাটা দেখে আমাদের খুব বেশি ভালো লাগতেছিল, আর দুজন একদম ছোটবেলায় ফিরে চলে গেছিলাম। মানে ছোটবেলায় যেরকম মেলায় গেলে এটা ওটা দেখলেই কিনতে ইচ্ছা করতো, আজকেও সেম ওরকমটাই ফিল হচ্ছিল। এই দোকানটাতে আর্টিফিশিয়াল ফুল দেখে আমার পছন্দ হয়ে গেছিল, বাট অনেক বেশি এরা প্রাইস চাচ্ছিল। মানে যেটা প্রাইস ওটা না, তার থেকে আরো দ্বিগুণ বেশি, যার কারণে আমি আর এখান থেকে নিলাম না। আর এই দোকানদার গুলো যে প্রাইস চাই সেটা বলেই বসে থাকে, কোনো কমাকমি নাই বা দামাদামি করার কোনো অপশন নাই। এ কারণে আমি ভাবলাম থাক, এগুলো তো অনেকই আছে, এগুলো থাক। তো চুড়ি তো কিনতে হবে। আমার জামাই বলতেছিল চলো তোমাকে চুড়ি কিনে দিই। তো এখানে এসে আমি চুজ করতেছিলাম কোনটা নেওয়া যায়। মেয়ে মানুষ বলে কথা, ভাইরে ভাই, আমার মনে হচ্ছিল সব চুড়ি নিয়ে আসি, বাট এটা তো আমার পসিবল না। তো আমার জামাই বললো এই চুড়িটা সুন্দর লাগবে তোমাকে পরলে। তো সে নিজে আমাকে পরাই দিল। এটা কিন্তু আসলেই সুন্দর ছিল। আর এখানে মাটির জিনিসপত্র দেখে তো আমার মনে হচ্ছিল একদম আমি ফুল সেট ধরে কিনে নিয়ে যাই। কেনার জন্য আমি ফুল সেট সহ চয়েস করতেছিলাম, বাট পরে আমার জামাই দেখে বলতেছে এদের কোয়ালিটিটা ভালো না, তোমাকে আমি পরে অন্য জায়গা থেকে কিনে দিব। তো জামাইয়ের কথা শুনে আমি আবার সামনের দিকে আগানো শুরু করলাম। এটা হচ্ছে একদম মেলার শেষ মাথার দিকে। এখানে বিভিন্ন ধরনের রাইড, তারপরে হচ্ছে কিছু খাবারের দোকান ছিল। মেইনলি ছিল হচ্ছে অনেক ধরনের রাইডস, বাচ্চাদের বড়দের। তো আমি জিলাপি দেখে আমার প্রচুর লোভ লাগতেছিল। তো প্রথমে আমি জিলাপি কিনে জিলাপি খাওয়া শুরু করে দিলাম। আসলে মেলার জিলাপি গুলা কিন্তু বেস্ট লাগে, তাই না? আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মেলাতে গিয়ে আমি এই জিনিসটা দেখে খুব বেশি অবাক হয়েছি, এটা কখনো আমি আগে দেখি নাই। তো আমার ভাই আমার জামাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো আমি ওদের খাওয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর এদিকে আমার জামাই বলতেছিল তুমি এক পিস খাও। তো আমি খেয়ে দেখেন গাইস, আমারও এমন ধোয়া বের হচ্ছিল। তো আমি তো এটা দেখে আসলে অবাক হয়ে গেলাম। আল্লাহ জানি এটার কি নাম, আমি নিজেও জানি না। এটা না যে বাচ্চাদের চকলেট, এর মধ্যে ধোয়া টাইপের কিছু একটা মিক্সিং করে দেয়। তারপর দেখি আমার জামাই এখানে চানাচুর মাখা খাওয়ার জন্য চলে আসছে। এটা হচ্ছে নাগামরিচ দিয়ে মাখায়। তো সে কিন্তু ঝাল খেতে পারে না। আমি বলতেছিলাম তুমি খেতে পারবো তো। দেন আমি যখন ট্রাই করলাম তো খেয়ে দেখলাম এত বেশি একটাও ঝাল ছিল না, বেশ মজাই ছিল। এদের দোকানটা কিন্তু খুব জাঁকজমক ভাবে দেওয়া, যার কারণে মানে অনেকেই যে খাচ্ছিল, বাট মজা ছিল, এত বেশি ঝাল ছিল না। আমার জামাই যেহেতু অনেক বেশি মিষ্টি পছন্দ করে, তো সে প্রথম থেকে অনেক ধরনের মিষ্টি দেখে খেতে চাচ্ছিল। তো সে প্রথমে বললো যে এটা খেয়ে ট্রাই করি, বাট খেয়ে দেখে যে একদমই বাজে। আমরাও খেয়ে দেখলাম আসলে এটা মিষ্টি দেখে মন ভরার মতো, বাট খেয়ে মন ভরার মতো না, একদম নোনতা টাইপের ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রাইডের সাইডটাতে আসলাম। তো এখানে এসে দেখি প্রচুর ভিড় ছিল। এখানে বড় বড় নাগরদোলা ছিল, ড্রাগন ছিল। তো আমার জামাই আর আমার ভাই বলতেছিল এটাতে উঠবে, তো আমাকেও জোর করতেছিল, বাট আমি ভয়ে এখানে উঠিনি। আর এখানে কার্টুন গুলার নাচ দেখে আমার কিন্তু খুব ভালো লাগতেছিল। তো আমি বললাম চলো আমি তাহলে নাগরদোলায় উঠবো। তো জামাই আমার এই কথা শুনে বললো চলো তাহলে উঠি। ওঠার পরে যখন উপরে ওঠাচ্ছিল আমার খুব ভয় লাগতেছিল, আমার ভাইও ভয় পাচ্ছিল। এটা নিয়ে আমার জামাই আমাদের সাথে সেই রকম মজা করছে, বাট উপর থেকে দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। ওভারঅল অনেক বেশি মজাই হয়েছে আজকে মেলাতে গিয়ে। যারা এখনো যান নাই, গাজীপুরের আশেপাশে যারা আছেন অবশ্যই এই মেলাতে চলে যান। ও আরেকটা কথা, যারা এখনো ফলো দেননি অবশ্যই একটা করে ফলো দিবেন। নেক্সট কিন্তু পেজে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।